গরুর রাখাল থেকে ম্যাজিস্ট্রেট। চর্বিলের রফিক গ্রামের নাম ছিল চর্বিল। চারদিকে খাল, বিল, ধানের ক্ষেত আর কাঁচা রাস্তা। বর্ষাকালে হাঁটু পানি, শীতে কুয়াশায় ঢাকা মাঠ, আর গ্রীষ্মে ফেটে যাওয়া মাটির চাষের জমি। এই গ্রামের এক কোণেই ছিল একটা ভাঙা টিনের ঘর। সেখানেই থাকতো রফিক। রফিকের বয়স তখন 12। বাবা নেই বহুদিন, ছোট 2 বোন আর অসুস্থ মা, এই 4 জনের সংসার তার কাঁধে। কারো কাছে অভিযোগ নেই, কেবল লড়াই। প্রতিদিন ভোরে ঘুম ভাঙতো আজানের শব্দে। মা ডাকত, বাবা উঠে পড়, গরু নিয়ে যাস। রফিক মুখ ধুয়ে একটা শুকনো রুটি নিয়ে গরুগুলো নিয়ে মাঠে বেরিয়ে পড়ত। গাছে ছায়ায় বসে বাঁশির সুরে গরু চড়াত। আর চোখে থাকতো অদ্ভুত এক স্বপ্ন। তার হাতে সবসময় থাকতো একটা পুরনো বই, পাতা ছেঁড়া, কভার নেই। গরু চড়ানোর ফাঁকে ফাঁকে সে পড়ত। গ্রামের লোকেরা হাসত, এই রাখাল আবার পড়ালেখা করে কি করবে? গরু ছাড়া আর কিচ্ছু শিখবে না এ ছেলে। রফিক কিছু বলতো না, সে জানতো পড়ালেখাই তার মুক্তির পথ। প্রথম আলো একদিন গ্রামের স্কুলের মাস্টার সাহেব মাঠ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন গাছের নিচে বসে একটা ছেলে বই পড়ছে। এই ছেলে, নাম কি তোর? রফিক স্যার। স্কুলে যাস না কেন? রফিক মাথা নিচু করে বলল, স্যার, গরু চড়াতে হয়। মাস্টার সাহেব একটু চুপ করে থেকে বললেন, তুই কি সত্যিই পড়তে চাস? রফিক মাথা নাড়ল। চাই স্যার, আমি একদিন বড় অফিসার হতে চাই। মাস্টার সাহেব মুচকি হাসলেন। তাহলে কাল থেকে স্কুলে আসবি, ফিস লাগবে না। সেই দিন থেকেই শুরু হলো নতুন যুদ্ধ। কষ্টের দিনগুলো সকালে গরু চড়ানো, দুপুরে স্কুল, রাতে হারিকেনের আলোয় পড়া। অনেকদিন না খেয়ে থেকেছে, বই কিনতে পারেনি। পরীক্ষার ফি জোগাড় করতে হিমশিম খেয়েছে। মা মাঝে মাঝে বলতো, বাবা এত কষ্ট করিস কেন? রফিক বলতো, মা, একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন গরু হারিয়ে গেল। মালিক টাকা চাইল। রফিক সারা রাত কেঁদে বসেছিল। মা মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোকে বড় বানাবে বাবা। প্রথম সাফল্য এসএসসি পরীক্ষায় সে ভালো ফল করলো। গ্রামে হইচই পড়ে গেল। রাখাল ছেলে নাকি ফার্স্ট ডিভিশন পাইছে। এই ছেলে নাকি শহরে পড়তে যাবে। কলেজে ভর্তি হলো শহরে। দিনে রিক্সা চালাতো, রাতে পড়তো। হলে থাকতে পারতো না। ফুটপাতে থেকেছে, মসজিদে থেকেছে। মা ফোনে বলতো, বাবা কষ্ট করিস না, ফিরে আয়। রফিক বলতো, মা আর একটু ধৈর্য ধরো। ঢাকায় জীবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, ঢাকা শহরে। সেখানে আরো কঠিন লড়াই। চায়ের দোকানে কাজ করেছে, নাইট গার্ডে চাকরি করেছে, লাইব্রেরিতে পড়ে রাত কাটিয়েছে। অনেকে বলতো, তোর দ্বারা কিছু হবে না, এত গরিব হয়ে কি ম্যাজিস্ট্রেট হবি? রফিক চুপ করে থাকত, তার ভেতরে আগুন জ্বলত। বিসিএস যুদ্ধ। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি বিসিএস দেব। বছরের পর বছর প্রস্তুতি। একবার ফেল করলো, 2 বার ফেল করলো। লোকে বলল, তোর দ্বারা আর হবে না। মা বললেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। 3য় বার সে সফল হলো। স্বপ্ন পূরণ যেদিন রেজাল্ট বের হলো, সে মাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ক্যাডার হয়েছি। মা শুধু বললেন, আল্লাহ তোকে বড় বানাইছে বাবা। প্রশিক্ষণ শেষে একদিন সে ম্যাজিস্ট্রেট হিসেবে নিজের জেলায় পোস্টিং পেল। ঘরে ফেরা অফিসের সামনে দাঁড়িয়ে সে নিজের পুরনো গ্রামের দিকেই তাকিয়েছিল। হঠাৎ দেখল এক কিশোর গরু চড়াচ্ছে, হাতে একটা ছেঁড়া বই। রফিক গাড়ি থামিয়ে ছেলেটাকে ডাকল, নাম কি তোর? সালাম স্যার। পড়তে চাস? ছেলেটা মাথা নাড়ল। রফিক হাসল। কাল থেকে স্কুলে যাবি, সব খরচ আমি দেব। সেদিন চর্বিল গ্রামের মানুষ বলল, এই ম্যাজিস্ট্রেট তো আমাদেরই রফিক। রফিক বুঝল, সে শুধু ম্যাজিস্ট্রেট হয়নি, সে একটা প্রজন্মের স্বপ্ন হয়ে গেছে। শেষ কথা এই গল্প আমাদের শেখায়, গরিব হওয়া দোষ নয়, হাল ছেড়ে দেওয়াই আসল হার। রফিক প্রমাণ করেছে, স্বপ্ন, পরিশ্রম আর ধৈর্য থাকলে সব সম্ভব। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে যাবে। আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।